হায় রে জীবন, কি শিখলাম। আসলাম জয়দেবপুর গ্রামে, দেখি কাউকে হৃদায়তের পথে আনা যায় কিনা। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার সালাম দিছিলাম। ও ভাইয়া, আমি ফোনে কথা বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আল্লাহ পাক কেমন রাখছে? আল্লাহ পাক রাখছে ভালো, আপনি আছেন ভালো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আমি আপনাদের গ্রামে আসছি দুই চারটা হৃদায়তের কথা বলার জন্য। দেখতে শুনতে তো মাশাআল্লাহ আপনাকে খুব অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনাকে যদি টুপিটা পরাই আরো ভালো লাগবে। আলহামদুলিল্লাহ ভাই, দেখছেন আপনাকে টুপি পরাতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, আপনাদের গ্রামের পরিবেশ খুব সুন্দর। চলেন দুই চারজন যে ইসলামের দাওয়াত দিয়ে। আচ্ছা ভাই, তাই চলেন। আসেন। আসলেন শোন আমাকে গ্রামে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি এগুলো কি করেন? আমি তো কিছু করি না রে ভাই। ওঠেন ভাই, আপনার সাথে দুটো কথা বলবো। ওঠেন। ভাই আমি তো আপনাকে চিনি না, আমাকে কি বলবেন ভাই? ভাই আমি তো আপনাদের এলাকা আসছি, তা আপনার কি দুই চারটা হৃদায়তের কথা বলতে পারি ভাই? হ্যাঁ ভাই বলেন। ভাই আমার তো মনে হয় আপনি নেশার সাথে জড়িয়ে পড়ছেন। ভাই আমি তো এমন ছিলাম না। ভাই আপনি কিভাবে নেশার সাথে জড়িয়ে পড়লেন? আমি যথেষ্ট একটা ভালো ছেলে ছিলাম। তারপরে? আমার বন্ধু বান্ধবের সাথে মিশে একসময় আমি রাত্রেবেলা সন্ধ্যার পরে বাড়িতেও বেরোতাম না, কিন্তু একজন বন্ধু, দুইজন বন্ধু, তিনজন বন্ধু এরকম আমারে বাড়ির থেকে বের করলো। আমি বাজার ঘাটে এসে আড্ডা দেওয়া শুরু করলাম। তারপরে? কোনো সময় আমি বিড়ি সিগারেট পর্যন্ত খাইতাম না। আমার আব্বা মা আমার খুব রাগ করতো যে তুই আগে তো বাড়ির থেকে বেরোতি না, এখন রাত করে তুই বাড়ি ফিরিস। আচ্ছা আচ্ছা। আমি বলতাম যে কোনো সমস্যা নাই, আমি তো ভালো ছেলেপেলের সাথেই মিশি। কিন্তু ওই ভালো ছেলেপেলের সাথে মিশেই ওর মধ্যে দুই তিনজন বন্ধু ছিল, ওরা সিগারেট খাইতো। কিছুদিন পরে আমি তো সিগারেট বিড়ি খাইতাম না, ওরাই আমারে আজকে একটা সিগারেট দেয়, কালকে একটা দেয়। আমি প্রথম কইছি কি আমি এগুলো খাই না, আমার ভালো লাগে না। কিন্তু আমার ওরা জোর করে খায়, আরে খা, খাইলে কোনো সমস্যা নাই। আমি যে ওই যে একটা একটা করে বিড়ি সিগারেট খাইছি, তার কয়েকদিন পরে তো ওরা আমারে গাঁজা খান শিখেছে। তারপরে? আমি গাঁজা খাওয়ার পরে আমার কিরকম যেন লাগে, পরে আর আমার ওদের ডাকতে হয় না, আমি ওদেরকে ফোন করে ডাকি। আচ্ছা। তোরা কোন জায়গায় আছিস? আমি অমুক জায়গায় আছি, এখানে আয়। আসার পরে ওই আজকে গাঁজা খাই, কালকে গাঁজা খাই। তখন ওরা চিন্তা করছে যখন গাঁজা খাওয়া শিখে গেছে, তখন আমার বাবা খান শিখে এলো। তারপরে? আমি বাবা প্রথম যেদিন খাই আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম। কিন্তু তারপরে দেখি কি যে আমার ওরা ছাড়ে না। প্রথম যে সময় খাওয়াইছে ওদের টাকায় দিয়ে খাওয়াইছে, কিন্তু পরে আমি আজকে আমার মার কাছ থেকে টাকা নেই, কালকে বাবার কাছ থেকে টাকা নেই, এইভাবে নিয়ে নিয়ে খাইতে খাইতে আমি নেশায় জড়াই গেছি। আচ্ছা। এখন এমন একটা অবস্থা হয়েছে, আমার সেই বন্ধু বান্ধব আমার খোঁজ নেয় না। ওরা কোন জায়গা আছে, ফোন দিলি কয় কি ব্যস্ত আছে, ইয়ান আছে সিয়ান আছে। কারণ গাঁজা যে বেচে, ইয়াবা যে বেচে, আমি তাদের খোঁজ করে সন্ধান পেয়ে এখন তাকে কাছ থেকে নিয়ে নিয়ে খাইয়ে আমার এখন ভাত না খালিও চলে, না ঘুমালিও চলে। আমার এখন কাজই শুধু নেশা করা। আমার সকালে নেশা করতে হবে, আমার রাত্রে নেশা করতে হবে। নেশা না করলে আমার ভালো লাগে না। আমার জীবনটা আস্তে আস্তে এইভাবে নষ্ট হয়ে গেছে। এখন আমার না কারোর সাথে মিশতে ইচ্ছা করে না, আমার আব্বা আমার কথা শুনতে ভালো লাগে না, কোনো বন্ধুকে কথা শুনতে ভালো লাগে না। আমার লেখাপড়া শেষ হয়ে গেছে, আমি এখন একটা অসহায় মানুষের মতো হয়ে গেছি। আমার একা একা থাকতে ভালো লাগে। আমার আব্বা মানে আমার এত চেষ্টা করতেছে আমার এই নেশার থেকে বের করার জন্য। আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছে আমি নিজেও নেশার থেকে বেরিয়ে আসবো। সকালে যদি মনে হয়, বিকালে আবার আমি নেশার জড়াই করতেছি, কিন্তু এর থেকে তো আমি বেরোতে পারতেছি না, কোনো অবস্থাতেই বেরোতে পারতেছি না। কিভাবে বেরোবো ভাই? এই নেশার থেকে বেরিয়ে আসা তো খুব সহজ ভাই। কিন্তু কিভাবে ভাই? নেশার থেকে কিভাবে বেরিয়ে আসবেন তাইলে আমার কাছে শোনেন। বলেন ভাই। আজকের থেকেই আমাদের সাথে চলেন। এখন জোহরের আজান দেবে, অজু গোসল করে মসজিদে চলেন। নামাজ হচ্ছে সবচেয়ে উত্তম ইবাদত, এর থেকে বেরিয়ে আসা যাবে এই নেশার থেকে। আসেন। আসলেই কি নামাজ পড়লে নেশার থেকে বেরিয়ে আসা সম্ভব? হ্যাঁ সম্ভব, ইনশাল্লাহ। আসেন। আসুন, আপনারাও যারা নেশার থেকে বের হতে পারতেছেন না, মসজিদে আসুন, নামাজ পড়ুন, দেখবেন ইনশাল্লাহ
আল্লাহ পাক আপনাদের কবুল করে নেবে, নিশার থেকে বেরিয়ে আসবে।